এবার অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না সম্পূর্ণ নতুন গাইডলাইন দিয়ে দিল মুখ্যমন্ত্রী, যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, তবে নিয়মে পরিবর্তন করে দারুণ খুশির খবর আনা হয়েছে। অনেক মহিলারা এমন রয়েছেন যারা আগের নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। 17 তারিখ থেকে যে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তারা কিন্তু টাকা পেতেন না, এবার নিয়মে পরিবর্তন করে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হবে। বর্তমানে ধরুন আপনার 3টে পাকা বাড়ি রয়েছে, 50 ডেসিবেলের উপরে চাষের জমি রয়েছে, এছাড়া আরও অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সমস্ত নিয়মে কী কী পরিবর্তন করা হয়েছে, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আর কারা পাবেন না, কাদের বন্ধ হয়ে যেতে পারে, সেই সমস্ত কিছু নতুন গাইডলাইনে দেওয়া হয়েছে। চলুন এক এক করে সময় নষ্ট না করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখ থেকে পাবেন আর কবেই বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা দেওয়ার নিয়মে কী কী পরিবর্তন হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। পরবর্তীকালে আমরা নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করি। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত সরকারি টাকা, এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থে নয়ছয় করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। মহিলাদের একটি স্কিম, তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। নির্বাচনের আগে তড়িঘড়ি করে 2 কোটির আশেপাশে কিছু সংখ্যা হবে, 1,500 টাকা করে ট্রান্সফার করা হয় মাত্র 2 মাসের জন্য। এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা যদি সকলকেই লিস্টটাকে কনভার্ট করে দিই অন্নপূর্ণা যোজনাতে, তাতে এসআইআর এর নাম বাদ গেছে, ভারতীয় নয় এমন লোকের নাম থাকবে, মৃত লোকের নাম থাকবে, পুরুষদের নাম তাতে থেকে যাবে। সেই কারণে আমরা নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা ফর্ম চালু করি এবং আমাদের পোর্টাল চালু হয়। এবং জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যারা পাওয়ার যোগ্য নয় তাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। আমাদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের এটা হচ্ছে নোডাল এজেন্সি, ইমপ্লিমেন্টিং এজেন্সি। তাদের 19/5/2026 তারিখে 2411-WCD নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে তারা একটা মোটামুটি এসওপি দেয়, তার ভিত্তিতেই ভেরিফিকেশন হয়েছে। এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এর পরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন
এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমিলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা
গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। আমরা সরকারি অর্থ নারী সশক্তিকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি এই লক্ষ্য রেখে প্রকৃত প্রাপকদেরকে আমরা দেব এবং প্রাথমিকভাবে সংখ্যাটা 17 তারিখে মাননীয় মন্ত্রী মালতী রায় মহোদয় আপনাদের জানিয়ে দেবেন। 17 তারিখ বিকেলে, আমি সংখ্যাটা বলছি না, কিন্তু যে কয়েক লক্ষ মহিলা তারা জুলাই মাসে অর্থ থেকে বঞ্চিত হয়েছিলেন, এই 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণ ইত্যাদির কারণে তাদের ম্যাক্সিমামটাই এবারে আমরা সংযুক্ত করে দিয়েছি। তাই আমি বিশ্বাস করি যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। তো দেখতে পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ায় কিন্তু বড়সড় পরিবর্তন করা হয়েছে নিয়মে। এবার আপনারা দেখতেই পেলেন, আগে যাদের 3টে পাকা বাড়ি ছিল, মানে 3টে পাকা ঘর ছিল, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছিল না। কিন্তু এবারের নিয়মে গ্রামের ক্ষেত্রে সেগুলোকে শিথিল করে দেওয়া হয়েছে, মানে তারা কিন্তু টাকা পাবেন। 50 ডেসিবেলের উপরে যাদের চাষের জমি রয়েছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে, গ্রামের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও একাধিক নিয়মে বড়সড় কিন্তু পরিবর্তন করা হয়েছে। আর এই নিয়মের পরিবর্তনের ফলেই প্রচুর মহিলা রয়েছেন যারা আগে টাকা পেতেন না, এবার কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়া অনেকের জন্য কিন্তু দারুণ খুশির খবরও রয়েছে। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। আর আগস্ট মাসের মোটামুটি 17 তারিখের পর থেকেই ধীরে ধীরে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। কবে কখন টাকা দেবে সেটা তো জানিয়ে দেওয়া হলো। আপনারা দেখলেন, আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।